রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুদের যানবাহন রাখা রয়েছে। এটি হচ্ছে আদ্রা তোশলে পুকুর। আমি এখন বেশি বেরোতে পারছি না পুকুর পাড়ে, সেটা আপনারা কম বেশি জানেন, তাই আমি দুদিন যেতে পারিনি এই পুকুরে। এখানে গতকাল আমি গিয়েছিলাম, গিয়ে যা দেখলাম, আমি গিয়েছিলাম এখানে কম বেশি 11টা, 11:30 বা 12টা এরকম কিছু হবে, এক্স্যাক্ট বলতে পারবো না, 11টা থেকে 12টার মধ্যে। কম বেশি ঘন্টাখানেক আমি পুকুরের আশপাশ ঘুরে শিকারী বন্ধুদের নেটের ভিডিও করেছি, সেটা আপনারা দেখতে পাবেন। দুটি নেটের ভিডিও আমি করিনি, তারা কম মাছ পেয়েছিলেন, দেখাতে চাননি। আবার তখনও পর্যন্ত চন্দনদা, আমি যখন গেলাম তখন বেলা শেষে, মানে ওই বেলায় তখন উনি বৌনি করলেন। আর একদম সকাল দিকে দুটি বড় মাছ উঠেছিল, একটা হয়তো কম বেশি 8-এর লাইনের হতে পারে হয়তো, আর একটা 5-এর ওপরে। এই দুটো বড় মাছ দেখেছি। 3টি সিট তখনও পর্যন্ত বেশ ভালো মাছ ছিল। এখানে যে পাড়ে সিটগুলো দেখছেন, এই পাড়ে সিটের চাপ বেশি ছিল, এই কি পাড়েই দুটি বড় মাছ উঠেছিল। আর আমি চলে আসার পর কটা কি বড় মাছ উঠেছে বা কতটা মাছ উঠেছে জানি না, কমিটি সন্ধেবেলা দু একটি অফিসের সামনের ভিডিও করে পাঠিয়েছিলেন। সেই ভিডিও আপনারা এই ভিডিও শেষে পেয়ে যাবেন। প্রথমের ভিডিওগুলো সম্পূর্ণ আমার করা, দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত চন্দনদার বৌনি হয়নি, আমি ও পাশে যাব, তখন উনি ফার্স্ট মাছ ধরবেন। তবে শিকারী বন্ধুদের মধ্যে সেরকম কোনো মনক্ষুণ্ণতার ভাব ছিল না। মাছ খায়নি, ঠিক আছে, শিকারী বন্ধুরা মাছ না পেলে তাদের মন খারাপ থাকে, কিন্তু যে পুকুর কমিটির প্রতি মনক্ষুণ্ণতা সেরকম ভাবটা আমি আপাতত দেখতে পাইনি। তার কারণ দুটো সিটে যারা পায়নি, আমি জিজ্ঞাসা করলাম যে কিছু পুকুর কমিটি কনসিডার করেছে কি, ওরা বললেন হ্যাঁ কনসিডার করেছেন, তাই আমরা বসে আছি। মালিক পক্ষ উঠে যেতে বারণ করেছেন, কনসিডার করেছেন। এটা শুনে খুব ভালো লাগলো যে কমিটি পক্ষ মাছ যারা পায়নি তাদের জন্য কনসিডার করেছে। তবে কালকে কিন্তু ওয়েদার ছিল খুব খারাপ, শিকারী বন্ধুরা বলছিলেন যে 10টা, 10:30 পর্যন্ত ওয়েদার খুব খারাপ ছিল, তারপর ওয়েদার একটু একটু করে কাটতে টুকিটাকি মাছ খেতে শুরু করে, এবং মাছের সাইজ খুব সুন্দর, নিচে ফিরছিল। মাছের সাইজ নিয়ে কোনো কথা হবে না। তবে যারা পেয়েছে তারা কিন্তু 3-4টে মাছেই মোটামুটি মনটা খুশি হয়ে গেছে। তার কারণ হচ্ছে মাছের সাইজ ছিল খুব ভালো। এর আগেও আমরা দেখেছি মাছের সাইজ যথেষ্ট ভালো, আপনারাও দেখতে পাবেন। তবে আগামী দিনে কিরকম কি মাছ খাবে আমি জানি না, আবার এটাও হতে পারে খুব ভালো খেলো বা মোটামুটি খেলো। তবে কালকে আমি যখন পর্যন্ত ছিলাম, মানে যতক্ষণ ছিলাম, রিপোর্ট যে খুব ভালো তাও বলা চলে না, আবার রিপোর্ট যে খারাপ সেটাও বলা চলে না। মন্দের ভালো রিপোর্ট ছিল, ওই ওয়েদার হিসেবে রিপোর্ট মোটামুটি চলে যায়। যেমন এরা চন্দনদার রিপোর্ট খারাপ ছিল, তারপরে আপনার কালাম ভাইয়ের রিপোর্ট খুব একটা ভালো ছিল না, খারাপ ছিল। আচ্ছা, ওখানে আপনার কচিদা, ব্যান্ডেলের কচিদা, ওনার রিপোর্ট ভালো ছিল না। কোণে কচিদা যে সিটটায় বসেছিলেন, ওই সিটে যিনি ছিলেন আগের দিন কচিদা ছিলেন, আজকে যিনি ছিলেন মানে গতকালকে, উনিও রিপোর্ট খুব একটা ভালো ছিল না। এই সিটটায় দেখতে পাচ্ছেন একটা বা দুটো মাছ রয়েছে। তো যাই হোক, মিলিয়ে গুছিয়ে রিপোর্ট খুব খারাপ নয়, খুব ভালো নয়, মোটামুটি তখনও পর্যন্ত। তারপরে আশা রাখি মাছ খেয়েছে, মাছের সাইজ ভালো, যেহেতু অল্প কিছু মাছ পেলে, মানে গুনতিতে অল্প মাছ হলেও শিকারী বন্ধুরা মনোপুত হয়েছেন বলে আমার মনে হয়। আর অবশ্যই যারা যাবেন তারা আমার কথায় নয়, তারা খোঁজ খবর নিয়ে বুঝে শুনে সম্পূর্ণ নিজের দায়িত্বে যাবেন, কোনো রকম আমার ভিডিওর ওপর বেশ করে কিন্তু নয়। আমি গেছি, ভিডিও করেছি, যা দেখতে পেয়েছি আমার মনে হয়েছে আমি আপনাদের সঙ্গে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। দারুণ সিস্টেম, নিচে একটা ওয়েট বেঁধে দিতে হবে, তবে তাড়াতাড়ি ডুববে। কোন সিটে? এই সিটে? আচ্ছা ঠিক আছে। ওই তো ইয়েরাও একটা বড় মাছ পেয়েছে, মনে হচ্ছে একটা মাছ খেয়েছে মনে হচ্ছে চন্দনদার। হ্যাঁ, চন্দনদার মাছটাকে ভিডিও করে কিছু করার নেই কিন্তু।
এটা বালের চিপ ফেলবি না মানে এখন ওই যে খাচ্ছে ওই বোল্ডারের উপর যদি একটা লাপায় এই 4টে বোল্ডার ঝাড় হয়ে যাবে। হ্যাঁ, ও তো সব সময় নিয়ে দৌড়বে। তো বলছি ওই বোল্ডারের গায়ে আমি তুই একটু তুলে দেখি। ঠিক আছে, না সাইড ঠিক আছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, না বাপ্পাদার মাছের সাইজগুলো ঠিকঠাক আছে। এতে যে জালে মাছ পড়েছিল, হ্যাঁ, সেই মাছটা খাচ্ছে বলো। সেই মাছটা মুভমেন্ট নেই, সেই মাছটা মুভমেন্ট থাকলে চিন্তা করতে হতো না। মাছটা কম, প্রচুর, ওই মাছটাই বেশি পড়েছিল, ওইটাই বেশি পড়েছিল। দাদা একটুখানি টেনে দেবেন তো। না ঠিক আছে, ও ছাতা পুঁতে নিন, আগে পুঁতে নিন। তবে এখনো সেরকম রোদ্দুর নেই বলে এপারে বসা যাচ্ছে। গতবারে এপারে ও জ্বালিয়ে দিচ্ছিল, দেখে স্লিপ না করে, কারণ হেভি স্লিপ। অত খুলতে হবে না, এমনি একটু টেনে দিলেই হয়ে যাবে। আপনাদেরটা বড় আছে বেশি, ঠিক আছে নামিয়ে দিন। ওনাদের থেকে বড় আপনাদেরটা। আমি নেই হাতে লাগছে ওইখানে যাও, ওইখানে যে খাচ্ছে মক্ষম গাঁচ্ছে, তার মানে কি ঘুড়ির প্যাঁচ চলছে নাকি? খালি সুতো এদিক ওদিক হয়ে যাচ্ছে। সকালে হতো আমাদের পাউরুটিগুলো পচা দেখেন, এ বাবা, রুই মৃগেলটা হতো ছবি, হ্যাঁ পাউরুটির ছবি এখানে তুলিনি। ওটা বাদ, ওটা বাদ, ও নিয়ে চিন্তা নেই। মানুষগুলোকে তো তুলি, সে তুলতে পারবো, মানুষগুলো সব উঠবে। হ্যাঁ, ওই টোপটা গেঁথে দেন একটু, নি শক্ত হয়ে গেছে পাউরুটির টোপ। পাউরুটি শখ আগে বেশ নরম হবে। আর কি মেডিন দে কাপা তুই ওটা ঘুরে দে। তুই শুনতে পাইছিস? জাল দেখা বলে বাবু জালের কাছে চলে গেছে। কোথায় জাল? কোথায়? ও আচ্ছা, বাবু চলে গেছে জালের কাছে। আমিও চলে এলাম জালের কাছে। জাল তুলে দেখেন। ও আপনি বলে আছেন না, উনি কোনোদিন নিজে দেখান না, সেটা অস্বীকার করবো না। হ্যাঁ বলুন। কি কত রুই কাতলা কিছু নেই? সামনে সব সামনে পেয়ে যাবেন সব। হ্যাঁ, আমি না অসুবিধা নেই, এর স্লিপ করলেই গন্ডগোল। দাদা জালটা টেনে দিন তো। ও কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছে। হ্যাঁ, ও জাল ওদিকে, ঠিক আছে, দেখ মাছ হওয়া না না, ও একটা হলেও দেখতাম, ও নিয়ে চাপ নেই। আরে খেলেও দেখবে, না খেলেও দেখবে। চাচা আবার আন্ডারগ্রাউন্ডের সিট নিয়ে নিয়েছেন। হ্যাঁ, ও বাহ, গান গেয়ে রান্না করে মাছ ডাকছেন। যা তুলবো তুলবো তুল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মাছ ধরতেছে, মাংস খাচ্ছে, আমি টেনে নিচ্ছি। না টানুন তো একবার, করা যাবে না ভিডিওটা। তো কি হয়েছে, একটা তো কি হবে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখা।
তাহলে ওইটা টেনে দিন, লোকেরটা, লোকেরটা টেনে দিন। ও কেউ কিছু বলবে না, চাপ নেই। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ করে দিচ্ছি, এর আগের দিনও করে দিয়েছি, চাপ নেই। হ্যাঁ আগের বারে যেটা হয়েছিল সমস্যা, টেনে দিন তো আপনি এসে। ও নিয়ে পালাবেন সোজা কিছু বললে। না আমি যাবো না। না না ওনাদের মাছ তো বলে পড়ে লোকে। না টানেন না, ওরা তুললেও তো ছবিটা উঠে কালকে চলে যাবে। এমনি ছবি উঠে গেছে। ভালো করে না আমাদের একবার বন্ধু। বাহ, সাইজ নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। আর একটু হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে না, এবার ঠিক আছে, নিয়েছি। আমার কিন্তু এই যে ক্যান্টিন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ব্যবস্থা। এবারে কিন্তু কোনো অসুবিধা নেই ক্যান্টিনে। এই তো প্যাকিং চলছে। না এবারে খুব ভালো হয়েছে, এটা কোনো টেনশন নেই, কারণ হোটেল অনেক দূরে ছিল তো। কোনো অসুবিধা টেনশন নিতে হবে না। ঠিক আছে, মানে রোজার আগে না, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এর আগের দিন হয়তো দেখে গেছি, করেছি, দারুণ। হ্যাঁ দিয়ে দিন তাহলে, একদম ক্ষেত থেকে সোজা ক্যান্টিনে। একদম লেলালি না, কেউ কপ টপ ফেলেছিল সেইটা উঠে এসেছে। তো ওটা কপ টপ কেউ ফেলেছিল, ভাঁজ ছিল, ওইটা এসেছে। সেটাও হতে পারে। এই বৌনি হলো। হ্যাঁ সে তো নেট দেখেই লোকে বুঝতে পারবে, ভিডিওটা দেখে, ঠিক আছে। হুম হলো না, হুম 1300-1400 হবে। লেগেছে সলিড, যে জায়গায় লেগেছে। মাছটা যা লেগেছিল হারকিস খুলতো না। ফটকে উল্টে দিকে টেনেছে না, হাতে হয়তো মিস হয়ে যেতাম, তুই করেছিলাম তো দাম তো হয়ে গেল। কানখোর হাড়ে গেঁথে গেছে, প্লাস মুখের হাড়ে। আস্তে ভালো করে ধরুন মাছটা। সকাল থেকে 2 মিনিটে দেখতে যাবো। আলুর দম মুড়ি খুলে গেল। গঠনটা খুব ভালো, গোল টাইপ মাছের তো, মাছের গোল কি হচ্ছে মাছের, গঠনটা খুব সুন্দর, গোল টাইপ গঠন। এই মাছের ওজন বেশি হয়। হ্যাঁ খাওয়াটা আসলে এখনো তো সেইভাবে খাওয়ার সিজন নয় না। আবহাওয়াটা আছে কি ছিল অবস্থা। হ্যাঁ মোটামুটি 11টা নাগাদ তো কুয়াশা ছিল, 10:30 পৌনে 11টা নাগাদ। তুলবে চলো। বাহ, এই বাহ, দারুণ সাইজ, প্রত্যেকটাই সাইজ দারুণ। সাইজ নিয়ে কোনো কথা হবে না, সত্যি তাই। এই এইটা গড়িয়ে যাচ্ছে, এই আটকে গেছে, ও পড়লেই ডুবে যাবে।
মাছগুলো আমি তো ভাবলাম হেরে আছে না নেই। আমিও তো সেটাই ভাবছি, আমি ক্যামেরা ভাবছি অফ করব, আছে না নেই জিজ্ঞাসা করে। পুরো নেকটা ছেঁড়ার মতো চলে এলো দূর থেকে। কাছে এসে হ্যাঁ, ওই যে কাছে এসে জাকালবার খেলছে। কত হলো দেখবি কাটা আছে নাকি? দেখো আমাদের মুরব্বি মাছ খেলাচ্ছে, সকাল থেকে বসেছিল শুকনো শুকনো মাঠে বসছিল, এখন উঠেছে জেগে সোয়েটার খুলে। আমাদের ল্যান্ডিং বাবু চলে যাচ্ছে জাল নিয়ে মাঠে। আপনারা দেখুন মুরব্বি অনেকক্ষণ ইন্তজার করে একটা মাছ লাগিয়েছে, আশা করি সাইজটা ভালো হবে। দেখা যাক আমাদের মুরব্বি কী করে। মুরব্বি আমাদের প্রথম বউনি করে ফেললো 9টার সময়। এটা হচ্ছে কত নম্বর সিট? 37 নম্বর সিট। 37 নম্বর সিটে মাছ মোটামুটি হয়েছে, 4-5টা মনে হয় কাতলা হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সব ভালো সাইজেরই হয়েছে। একটা রুই হয়েছে দেখা যাচ্ছে। এই দাদার সিট ছিল, এটাকে তো আপনারা চেনেন, ফেমাস। এই দাদাদের এটা 29 নম্বর সিট। পাল্লা হবে না? হ্যাঁ, একটা পাল্লা হয়েছে, বাদ বাকি আপনারা ধরেছেন মোটামুটি 2, 3, 2.5। 19 নম্বর সিট দাদা আমরা মাছ খেলাচ্ছেন। বড় একটা পাল্লার কাতলা দেখা গেছে। ও দেখো কোথায় গেঁথে আছে দেখো। সাইজে দারুণ আছে। 4-এর হবে না? হ্যাঁ, পাল্লার মাল খুলে যে জায়গায় ছিল বলতে তা টানতে পারছি না। তখন বলবে না। তুমি যেভাবে নিয়ে যাচ্ছ, দেখতে হবে না। দেখো সাইজ দেখো সব।
সাবাস। এই মাছটা খুলে দাদার একটা ছবি নাও তো। দাদা এটা পুকুরের কাতলা। খোলে ওইটা না দাদা আর একটা নেবে, ওই দাদাও নেবে। চলো না সাইজটা কিরম হবে বলো, কত সাইজ হবে বলে মনে হয় আপনার? 7-8-এর, তাই তো? ঠিক আছে। আড়াই, না 3 যাবে না, আড়াইয়ের ভেতরে আছে। 8-এর, 7-8-এর হবে। এই